প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি। আগের শ্রেণীতে তোমরা গতি সংক্রান্ত রাশিগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছো এবং সময়ের সাপেক্ষে এই রাশিগুলো কিভাবে পরিবর্তন হয় সেটি সহজ কিছু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশও করতে শিখেছো। অর্থাৎ তোমাদেরকে সরণ, বেগ, ত্বরণ এরকম রাশিমালার সংজ্ঞার কথা বলে তাদের মাঝে সম্পর্কের সমীকরণগুলো শেখানো হয়েছে। কিন্তু সেই গতিটা কোথা থেকে এসেছে তার পেছনে বিজ্ঞানটুকুর একটুখানি আভাস দেওয়া হলেও সেটি ব্যাখ্যা করা হয়নি। এই অধ্যায়ে প্রথমবারের মতো তোমাদেরকে সেই গতি কোথা থেকে আসে এবং বলের সঙ্গে তার সম্পর্ক কি সেটা বলা হবে। তোমরা দেখবে নিউটনের তিনটি যুগান্তকারী সূত্র দিয়ে কিভাবে গ্রহ উপগ্রহ থেকে শুরু করে রকেট কিংবা গাড়ি এমনকি ক্রিকেট বল পর্যন্ত সবকিছুর গতি বিশ্লেষণ করা যায়। ফিলোসোফিয়া ন্যাচারালস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। আইজাক নিউটন ছিলেন ব্রিটিশ একজন পদার্থবিজ্ঞানী। প্রায় ৩০০ বছর আগে তিনি গতি, মহাকর্ষ এবং আলো ইত্যাদি অনেক বিষয়ে বিশাল অবদান রেখে গেছেন। নিউটন গতিতেও নিউটন গণিতেও অত্যন্ত পারদর্শী ছিলেন। জার্মান গণিতবিদ লিবনিজ এবং নিউটনকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। নিউটন একই সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষণে দক্ষ বিজ্ঞানী ছিলেন। গতি ও মহাকর্ষ নিয়ে তার ভাবনা ছিল পুরোপুরি তাত্ত্বিক। আবার আলো সংক্রান্ত অনেক ব্যাপারে তিনি সরাসরি পরীক্ষণের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করেছেন। এখন যেমন বৈজ্ঞানিক জার্নালের মাধ্যমে বিজ্ঞানীদের কাজগুলো প্রকাশিত হয়, ৩ শতাব্দী আগের অবস্থাটি ঠিক এমন ছিল না। তখন কেউ কেউ বই লিখে নিজের কাজ প্রকাশ করতেন। নিউটন লিখেছিলেন ফিলোসোফিয়া ন্যাচারালস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামের একটি বই। ল্যাটিন ভাষায় লেখা এই যুগান্তকারী বইটি ম্যাথমেটিকা নামে পরিচিত। নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয়, এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে। সূত্রটি জানার আগে আমাদের স্থির জড়তা এবং গতি জড়তা বলতে কি বোঝায় সেটা জানা প্রয়োজন। স্থির ও গতি জড়তা। তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে, তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পেছন দিকে পড়ে যেতে চাও বা শরীরটা কিছুটা পেছন দিকে হেলে যায়। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপর অংশ তার আগের অবস্থানেই স্থির থাকতে চায়। সেজন্য তোমার শরীরের উপরের অংশ পেছনের দিকে হেলে পড়ে, কিন্তু তুমি পড়ে যেতে উদ্যত হও। একটি গ্লাসের উপর এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও, দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে। অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে। এই যে স্থির থাকা, একটি বস্তুর স্থির হয়ে থাকতে চায়, এই ঘটনাটিকে স্থির জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়া বলে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায়। ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও গতিশীল অবস্থায় রয়েছে। এই জন্য সেটি সামনের দিকে হেলে পড়ে। তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো? যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না, খানিকটা দূরত্ব দৌড়ে যায়। তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে, কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল থাকবে। তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না নিলে সে হুমড়ি খেয়ে পড়ে যাবে। এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়, সেই ঘটনাটিকে বলা হয় গতি জড়তা।
স্থিতি জড়তা ও গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা, অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন। নিউটনের প্রথম সূত্রটি হলো, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এই সূত্রটির প্রথম অংশটুকু নিয়ে আমাদের সমস্যা নেই। দৈনন্দিন জীবনে এটি আমরা সবসময় দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে, নিচ থেকে নড়াচড়া করে না। তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে। কারণ গতিশীল কোনো বস্তুকেই আমরা অনন্তকাল চলতে দেখি না। এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রতেই দেয়া হয়েছে। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। তুমি যদি কখনোই তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে, তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে। মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই। তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত, তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকতো। পাশের ছবিতে দেখানো হয়েছে একটি ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলছে এবং বস্তুটির নিচে বাঁধা আরেকটি সুতা ঝুলছে। নিচের সুতা ধরে হ্যাচকা টান দিলে এ অংশের এবং ধীরে ধীরে টান দিলে বি অংশের সুতা ছিঁড়বে। সেটি কেন? ব্যাখ্যা কর। নিউটনের দ্বিতীয় সূত্র। কোন বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। তোমরা দেখবে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করা হবে। আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয়। নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে। প্রথম সূত্রে কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কি কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে তোমাদেরকে একটি নতুন রাশি সম্পর্কে পরিচিত হতে হবে এবং সেটা হচ্ছে ভরবেগ।